আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকে বানাইমু 2টা ডিম দিয়ে একটা মজাদার নাস্তা। আপনারা দেখতে থাকুন ওই ডিমটা দিয়ে কিরম নাস্তাটা বানাই। দিয়ে দিব 1 চামচ চিনি, চিমটি পরিমাণ লবণ, দিয়া ডিমটা একটু বালা করে ফেটাইম। ওখান দিয়া দিমু আমি 1 কাপ ময়দা। চিনির পরিমাণটা আমি কম দিলাম। আর দিয়া দিমু এখানে 1 কাপ পরিমাণ ময়দা লইছি, এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিব। মাথায় রাখতে লাগবো এই বেকিং পাউডারটা দিতে লাগবো। এখানে এই কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দাটা একটু ছানিয়ে দিব। ময়দাটা পালা করে ছানিয়ে লইছি, ছানিয়ে তো সুন্দরভাবে একটা হাত দিয়ে মাখিয়ে একটা ডো রেডি করব। তো ক্যামেরাটা অফ করিয়ে আমি করব, হাত দিয়ে মাখতে লাগবো। এই নাস্তাটা আপনারা কুটুম গড় বইয়া তৈয়া মেহমান গড় তৈয়া বইয়া তৈয়া নাস্তাটা বানাইতে পারবা। তখন হাত দিয়ে পালা করিয়া মাখিয়া একটা পুরা নরম নরম ডো রেডি করব। এরকমভাবে মাড়িয়া খুব সুন্দর করিয়া নরম একটা ডো রেডি করব। আর ডোটা রেস্টে রাখা লাগতো না, সঙ্গে সঙ্গে বানাইলেও পারা যায়, সঙ্গে সঙ্গে বানাইলেই। এখন এই ডটা কি একটু লিচি কাটে কাটে ছোটো ছোটো লইয়া এরকমভাবে একদম মানে রসগোল্লার মতন বানাইয়া এখানে একটু তিলটারে বালা করে গোড়াইয়া দিয়ে দিই। তিলটা বালা করে ডুবতে লাগবো না, তিলটা বাজার সময় বেশিরভাগ বাইর হয়ে যায়। এরকম প্রত্যেকটা পিঠা বানাইতে লাগবো, প্রত্যেকটা নাস্তা এরকম বানাই রসগোল্লার মতন বানাইতে লাগবো। আমরা বানাই, আপনারা দেখতে থাকুন। এবং এইরকমভাবে রসগোল্লার মতন বানাইয়া আর সঙ্গে সাদা তিল দিয়া লাগাইয়া ওখানে সবটি বানানির রয়েছে। ওখান আমরা বানানি শেষ, বেশিটা বানাইছি না, এইটাই অতটুকু 2টা ডিম দিয়া, বেশি বানাইছি না। 2টা ডিম দিয়ে অবশ্য 1.5 কাপ ময়দা হইল না, আমি এখানে 1 কাপ ময়দা দিছি ছোটো কাপ দিও, একটু টেস্টি হইতো। কারণ যাতে আমি চিনিটা কম দিছি মাত্র 1 চামচ, সেল লাগিয়া ডিমের টেস্টে মজা হইতো বেশি। এই কড়াইটার মধ্যে করবো, কারণ যেহেতু গুল গুল জিনিসটা, কারণ বড়র তাওয়াটা দিলাম না, মানে জিনিস কম আজকে কম, এর লাগিয়া অন দিয়া দিব। বিসমিল্লাহ করে করি। এটা ধরুন ফুলিব একটু, কারণ বেকিং পাউডার আছে যে লাগে একটু একটু ফুলিব। আর একটু লো ফ্লেমে করি, আর কম কম আগুন দিয়া। এই দেখুন কি সুন্দর ফুলি একটু ব্রাউন কালার করবো। তিলটাও মাশাআল্লাহ খুব সুন্দর সেট হয়েছে। এখন দেখুন লামানির কালার হয়েছে, কাটিয়েছে খুব সুন্দর হয়েছে ভাজা। ফুল দিয়া কিরম তুকতু হয়েছে, একটু ভাজা হয়ে যাও তো আরও মজা হইব। এই তো নামাই দিই এখন।
এরকম জটপট আপনারা মেয়ের জামাই বইনর জামাই আত্মীয় স্বজন আইলে নাস্তা দিয়া দিবা দেখবা চার লগে নাস্তা দিয়া দিবা দেখবা কি যে প্রশংসা করেন অন বাকি টাইম দিয়া দিই দিয়া দিলাম বাকি যে কয়েকটা আছিল আস্তে আস্তে এই ধরুন একটু গরম ঠান্ডা উঠতে হবে কি সুন্দর তেল দিয়ে সন্ধ্যার নাস্তা খুব বেশি ভালো লাগে এইটাই আমার কাটাইমু বেঙ্গলোর আমার ছেলেমেয়ের কাছে তারার বন্ধু বান্ধব লইয়া খাইব কারণ রুমে তো তারার লগে শেয়ারি মেয়ের লগে ৬০ জন মেয়ে থাকে ছেলের সঙ্গে তার একজন ছেলে মানুষ থাকে তারা দুজনে বাঠিয়া নিব এটাই দেখুন আরও বড় হয়েছে ফুল্লি আর রসগোল্লার মতন হয়েছে এটা বাচ্চারা যদি টিফিন বক্সও দেওয়া যায় তো বাচ্চারা না কি খুশি হইব যে তা মানে মাথিয়া লাভ নাই এই তো শেষ হইল আরও 1 মিনিট পরে উঠাই দিন মকর সংক্রান্তি খালি বাঙালি মানুষে হিন্দু মানুষে আসামি মানুষে মকর সংক্রান্তি বানাইনি আমরাও তো বানাই ওই দেখেন আমি পিঠা বানাই আর কত বানাই মোয়া কাজু কিশমিশ এগুলা দিয়ে লাগবে এটা তো শেষ হয়ে গেল বানানি তখন কাজু কিশমিশের আর একটা রেসিপি দেখবা আপনারা এরকম মিঠাই বানানি রেসিপি সবসময় জাহানারাস কিচেনের লগে থাকবা আপনারা পাইবা ফাইনাল লোক দেখাই এই দেখেন কিন্তু গরম আছে একটা ভাঙ্গি গেমো পরে খুব গরম ঠান্ডা হয়ে যাক নাইলে হাত জ্বলি যাব এই দেখেন একটা ভাঙ্গে দেখাই আর কি সুন্দর মুচমুচাই দেখেন ভিতরটা কি সুন্দর মজা কি মজা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মজা কি জিনিস তবে আমি মিষ্টি দিছি না আপনারা চাইলে চিনিটা বেশি দিতে পারবা এই হলো আজকের রেসিপি যে যেখান থেকে দেখরা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা প্লিজ লাইকটা খুঁজি আর আপনারা হচ্ছে আর শেয়ার করবা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম